পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে, এমনটাই আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা তো থাকছেই। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে, সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিএসএফ তৎপর। এত কিছুর পরও কিছুতেই এই অনুপ্রবেশকে পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না। হঠাৎ করে বাংলাদেশে বিজিবির টহলদারি সীমান্তে বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে, আর তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। সূত্রের খবর, সীমান্ত দিয়ে বিদেশে পশুর চামড়া পাচারের ছক কষা হয়েছে। বাংলাদেশি গোয়েন্দাদের কাছে খবর আছে, আর বিশেষ করে ঈদ উপলক্ষে পশুর চামড়া পাচার ঠেকাতেই নাকি সীমান্তে টহল জোরদার ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। সেই সঙ্গে তারা দাবি করছে যে বাংলাদেশেও নাকি অনুপ্রবেশের সংখ্যা দিন দিন বাড়ছে। বাংলাদেশি প্রশাসনের তরফে বলা হয়েছে, বেআইনি নেশার জিনিস অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। পাচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির টহলদারি জোরদার করা হয়েছে। বাংলাদেশের বর্তমানে ভয়াবহ পরিস্থিতি, কেউ কাউকে মানছে না, যে যা পারছে করছে। ইউনূসের আশকারাতে দেশের জিহাদি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বাংলাদেশের সব জায়গায় নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশটাকে বিদেশি শক্তির কাছে বেচে দিতে সব রকমের তোড়জোড় শুরু করে দিয়েছেন। আর তাতে করে ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠেছে দেশবাসী। সকলেই দ্রুত দেশের নির্বাচন চাইছেন। আর তার উপর তারা ভারতের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছে, তাতে করে মনে করছে যে তারা ভারত দখল করতে উৎসাহী। কিন্তু মূর্খের দলেরা জানে না যে ভারত মহাশক্তিধর দেশ। তবে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর কিছুটা হয়তো স্তিমিত হয়েছে বাংলাদেশ, যদিও তলে তলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে পুশিন হচ্ছে, সেটি ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলছি এটি যাতে পদ্ধতি অনুযায়ী হয়। অনেক কেস আটকে রয়েছে, সেগুলো ঠিকমতো বাংলাদেশ করছে না। যাচাই করে দেখেছি, খুব দীর্ঘদিনের তালিকা রয়েছে। পাশাপাশি এটাও দেখেছি যে ভারতের তালিকা অনুযায়ী যাচাই করে অনেককে ফেরত নেওয়া হয়েছে। কাজেই দুপক্ষেরই বক্তব্য থাকতে পারে। কনসুলার সংলাপ ব্যবহার করে বিষয়গুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসতে পারা যায় কিনা আমরা সে চেষ্টা করছি। নিয়মিত পদ্ধতিতে যাতে হয় তার জন্য বাংলাদেশ আরেকটি চিঠি দেবে ভারতকে। তারা যে তালিকা দিয়েছে তা যাচাই করে যাদের বাংলাদেশি হিসেবে পাওয়া গেছে তাদের ফেরত নিয়েছে বাংলাদেশ। তৌহিদ হোসেন বিদেশ উপদেষ্টা কি বলছেন শোনাবো আপনাদের। দুটো প্রশ্ন হলো, এখনো যে শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। আমরা সেটা চেক করে দেখেছি, আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা। এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক এবং নিয়মের বাইরে যেন না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা ফেরত নিয়েছি। আমরা সেটি প্রতিবাদ পত্র পাঠাবো, কূটনৈতিক পত্র পাঠাবো না নমনীয় পত্র পাঠাবো? এটা একটা তো কে কিভাবে দেখবেন তার উপরে নির্ভর করবে। আমরা সাবস্টেন্টিভ একটা চিঠি পাঠাবো, যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করবো, এবং আমরা যে মেকানিজম আছে কনসুলার
আলাপ আলোচনা, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করি। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই, হতে পারে, যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই, এটাও হতে পারে। বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার কিছুটা নমনীয় হয়েছে অপারেশন সিন্দুরের পর। তবে বাংলাদেশে সীমান্ত এলাকায় এই যে পাচার, অনুপ্রবেশের যে বক্তব্য বলা হচ্ছে, সেটা কি কোথাও ভারতের বিরুদ্ধে অ্যান্টি একটা প্রচার করার জন্য? মানে ভারত বারবার বাংলাদেশের তরফ থেকে অনুপ্রবেশের কথা বলছে, এমনকি প্রত্যেক দিনই কার্যত প্রায় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে, তাদেরকে হেফাজতে নেওয়া হচ্ছে, এবং বাংলাদেশের নাগরিক বলে চিহ্নিত যারা, ভারত যাদেরকে চিহ্নিত করতে পারছে, এমনকি ডকুমেন্টও বাংলাদেশের পাওয়া যাচ্ছে, তাদেরকে বাংলাদেশে ফেরতের জন্য জোর করা হচ্ছে, বা পুশিন যেটা বাংলাদেশ বলছে, সেই পুশিন করা হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি এরা বাংলাদেশি হয়ে থাকে এবং ভারতের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য নিশ্চয়ই পাকিস্তানের অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে, তাহলে ভারত কেন এদেরকে পুশিন করবে না? আর বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের প্রশাসন কেন তাদের যারা নাগরিক রয়েছেন তাদেরকে গ্রহণ করবেন না? এখানেই তো ওই সংখ্যালঘু বা মুসলিম, বিশেষত সংখ্যালঘু নয়, বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু বা অন্যান্য যারা রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই সমস্ত সংখ্যালঘুদের অনুপ্রবেশের কথা কি বলা হচ্ছে? অনুপ্রবেশ বলতে সঠিকভাবে কি বোঝাতে চেয়েছে বাংলাদেশ? বাংলাদেশে অনুপ্রবেশ বা বাংলাদেশে এদেশের মাটি থেকে এদেশের বর্ডার টপকে ওপারে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আক্ষরিক অর্থে নেই। কারণ বাংলাদেশ থেকে বর্ডার টপকে ভারতে আসে একটু ভালো থাকার জন্য, একটু ভালো কাজবাজের জন্য, দু পয়সা বেশি রোজগারের জন্য, ভালো চিকিৎসার জন্য। বাংলাদেশে যাওয়ার কোনো দরকার কিন্তু ভারতের নেই, এই বিষয়টা স্পষ্ট হওয়ার দরকার রয়েছে। তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি তার বক্তব্যে কিন্তু দেখতে পেলাম যে কিছুটা নমনীয় সুর। তিনি বলছেন এগুলো দুদেশের যে কনসুল রয়েছে, কনসুলের মধ্যে দিয়ে এগুলোকে চালিয়ে নিয়ে যেতে হবে, এবং এই যে পুশিন হচ্ছে, ভারতের তরফ থেকে পুশিনের যে বক্তব্য তারা স্বীকার করে নিয়েছেন। তিনি বলছেন যে এই পুশিনকে ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়, মানে বিএসএফ যদি পুশিন করে তাহলে বিজিবি পাল্টা চাপ দিয়ে আবার ভারতে পাঠাবে, এটা বিজিবির পক্ষে সম্ভব হবে না। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।